নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। ইন্ডিয়ান আর্মি গ্রুপ সি তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে 194টি পোস্টে। এটা হচ্ছে ডাইরেক্টর জেনারেল ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের যে সমস্ত গ্রুপ সি পোস্ট রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে, এবং এটা হচ্ছে একটা পার্মানেন্ট পোস্ট। এক্ষেত্রে এটা কোনো ধরনের কন্ট্রাকচুয়াল বা 4 বছরের জন্য নয়, এটা হচ্ছে পার্মানেন্ট পোস্ট। এটা হচ্ছে একটা খুবই প্লাস পয়েন্ট। এবং এক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইটিআই বা গ্র্যাজুয়েশন যে কোনো ডিগ্রি থাকুক না কেন তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে, এবং এই আবেদনটি করতে হবে অফলাইনে। এর জন্য একটা অফলাইন ফর্ম আছে, সেই ফর্মটা আমি ফিল আপ করে দেখাবো কীভাবে এটাকে ফিল আপ করবে। অনেকেই বলে এই ফর্মটা ফিল আপ করতে কিন্তু অ্যাডমিট আসছে না, তো তারা সেই ফর্মটাকে ভালো করে ফিল আপ করতে পারে না। এবং ফিল আপ করার পর ভালো করে কিন্তু এর সঙ্গে যা যা ডকুমেন্ট লাগবে সমস্ত দিতে হবে। এবং এক্ষেত্রে এর লাস্ট ডেট থাকছে 24শে অক্টোবর 2025। তো দেখে নেবো এর সম্পূর্ণ ডিটেলস, এবং এই যে ফর্মটা অফলাইনে কীভাবে ফিল আপ করবেন এবং ফিল আপ করে কীভাবে পাঠাবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে বলে দিয়েছে ডাইরেক্টর জেনারেল অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন গ্রুপ সি পোস্ট। এবং এক্ষেত্রে এক এক করে কমান্ডের নাম দিয়ে দিয়েছে এবং ইউনিটের নাম দিয়েছে, এবং সেই ইউনিটে তোমাকে এখানে কাজটা করতে হবে। তোমার যে ইউনিট পছন্দ হবে তুমি সেখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। যেমন প্রথমেই বলেছে এখানে ইউনিট হচ্ছে কমান্ডার হেডকোয়ার্টার বেস গ্রুপ ওয়ার্ক ইএমই, অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মিরাট। এটা মিরাট ইউপিতে, উত্তরপ্রদেশে আর্মি বেস ওয়ার্কশপ রয়েছে, এবং প্লেস অফ ওয়ার্ক হচ্ছে মিরাট ইউপি। তোমাকে মিরাটে কাজ করতে হবে উত্তরপ্রদেশে। এবং এক্ষেত্রে পোস্ট রয়েছে ইলেকট্রিশিয়ান হাইলি স্কিল 2, এবং এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে একটা, শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এবং দ্বিতীয়ত বলেছে এখানে কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার ডিটাচমেন্ট বেস ওয়ার্কশপ গ্রুপ, এটা হচ্ছে আগ্রা। এক্ষেত্রে তোমাকে আগ্রাতে কাজ করতে হবে। এক্ষেত্রে পোস্ট রয়েছে একটা, এটা শুধুমাত্র আনরিজার্ভের জন্য। এবং 3 নম্বরে বলেছে এখানে ওয়ার্কশপ গ্রুপ কোয়ালিটি আর্মি বেস জব্বলপুর, এটা হচ্ছে মধ্যপ্রদেশে, এবং এখানে রয়েছে একটি ভ্যাকেন্সি, এটা হচ্ছে পার্মানেন্ট মেকানিক্যাল হাইলি স্কিল। তারপরে হচ্ছে এখানে ডিটাচমেন্ট বেস রয়েছে এখানে কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার, এটা হয়েছে জব্বলপুর মধ্যপ্রদেশে। এবং নেক্সট হচ্ছে এখানে কমান্ড্যান্ট 505 আর্মি বেস ওয়ার্কশপ দিল্লি ক্যান্টনমেন্ট, নিউ দিল্লিতে এটা হচ্ছে পোস্টিং হবে। এটা হচ্ছে দিল্লি ক্যান্টনমেন্ট, যেখানে পোস্ট রয়েছে এখানে ফার্মাসিস্টে একটি, এবং লোয়ার ডিভিশন ক্লার্কের রয়েছে এক্ষেত্রে 11টি পোস্ট, এবং ফায়ারম্যানের ক্ষেত্রে 2টি, এবং ফায়ার ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে একটি, এবং ভেহিকেল মেকানিক, এটা হচ্ছে আর্ম ফাইটিং ভেহিকেল, এক্ষেত্রে টোটাল 7টি ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট হচ্ছে এখানে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে এখানে 10টি রয়েছে, এবং ফিটারের ক্ষেত্রে হচ্ছে 3টি, এবং ওয়েল্ডার হচ্ছে 4টি, এবং ট্রেডসম্যান মেট, এবং সবচেয়ে বেশি ভ্যাকেন্সি হচ্ছে এখানে দিল্লি ক্যান্টনমেন্ট হচ্ছে 54টা ভ্যাকেন্সি ট্রেডসম্যান মেট পোস্টে। নেক্সট বলেছে এখানে 151 এফডি ওয়ার্কশপ কোম্পানি ইএমই বিবি ক্যান্টনমেন্ট শ্রীনগর, এবং শ্রীনগর রয়েছে এখানে কুক পোস্টে একটি, এবং টিন অ্যান্ড কপার স্মিথে রয়েছে এখানে একটি। এবং নেক্সট হচ্ছে এখানে জব্বলপুর মধ্যপ্রদেশে কমান্ড্যান্ট 506 আর্মি বেস ওয়ার্কশপে, এক্ষেত্রে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক 11টি, স্টোর কিপার একটি, ফায়ারম্যান 4টি, এবং টেলিকম মেকানিক হাইলি স্কিল রয়েছে এখানে 7টি, এবং তার সঙ্গে রয়েছে টিন অ্যান্ড কপার স্মিথ রয়েছে এখানে একটি, এবং আপ শোল্ডার হচ্ছে একটি। এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কাকিনাড়া হচ্ছে একটা উত্তর 24 পরগনা আন্ডারে, এটা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। তোমরা অনেকেই জানো কাকিনাড়া নাম শুনেছো, যারা ব্যান্ডেল থেকে নয়াটির দিকে যাবে, নয়াটি থেকে শিয়ালদার দিকে যাবে, তো অবশ্যই তোমার কাকিনাড়া নামটা শুনে থাকবে। তাদের জন্য রয়েছে এখানে ফায়ারম্যান পোস্ট হচ্ছে 2টি ভ্যাকেন্সি, এবং ইলেকট্রিশিয়ান ক্ষেত্রে একটি, এবং ট্রেডসম্যান মেটে রয়েছে এখানে 13টি ভ্যাকেন্সি। নেক্সট হচ্ছে কমান্ড্যান্ট 508 আর্মি বেস ওয়ার্কশপ প্রয়াগরাজ, এলাহাবাদে রয়েছে পোস্টিংটা হবে। এবং এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কে 3টি, স্টোর কিপারে 4টি, ফায়ারম্যানে হচ্ছে 2টি, বারবারে হচ্ছে একটি, এবং ইলেকট্রিশিয়ানে হচ্ছে 2টি, এবং ফিটারে 2টি, এবং মেকানিক্স হচ্ছে 4টি, ওয়েল্ডার হচ্ছে 2টি, এবং টিন অ্যান্ড কপার স্মিথ হচ্ছে 4টি, এবং ট্রেডসম্যান মেট হচ্ছে এক্ষেত্রে 14টি। এবং নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে কমান্ড্যান্ট 509 আর্মি বেস ওয়ার্কশপ আগ্রা, এটা হচ্ছে উত্তরপ্রদেশ। এক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক 4টে, ফায়ারম্যান 3টে, বারবার একটা, এবং টেলিকম মেকানিক 17টা, এবং ইলেকট্রিশিয়ান হচ্ছে 7টি, এবং মোল্ডার হচ্ছে এক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে। এবং আর একটু নিচের দিকে আসবে, এখানে ফিট দিয়েছে এখানে মিরাট ইউপির ক্ষেত্রে 510 আর্মি বেস ওয়ার্কশপ মিরাট ক্যান্টনমেন্ট, এবং এক্ষেত্রে রয়েছে ফায়ারম্যান পোস্টে 5টি, এবং টেলিকম মেকানিক হচ্ছে 27টি, এবং ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট মেকানিক 4টি, এবং ইলেকট্রিশিয়ান হচ্ছে 9টি, এবং ভেহিকেল মেকানিক আর মোটর ভেহিকেল হচ্ছে 11টি, এবং ফিটার হচ্ছে 4টি, এবং ওয়েল্ডার হচ্ছে এক্ষেত্রে 2টি, এবং টিন ও কপার স্মিথ 2টি, এবং ট্রেডসম্যান মেট হচ্ছে 28টি। এবং নিচের দিকে আর একটু আসবে, এখানে হচ্ছে পুনে মহারাষ্ট্র, এটা হচ্ছে কমান্ড্যান্ট 512 আর্মি বেস ওয়ার্কশপ কিড়কি পুনে, এই পুনে মহারাষ্ট্র আন্ডারে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কে 15টি,
ফায়ারম্যানে হচ্ছে এক্ষেত্রে 4টি এবং ভেহিকেল মেকানিক হচ্ছে 81টি এবং ফিটারে হচ্ছে এক্ষেত্রে 1টি, মেকানিক্স হচ্ছে 9টি এবং টিন অ্যান্ড কপার স্মিথ হচ্ছে 1টি এবং ট্রেডসম্যান মেটার হচ্ছে এক্ষেত্রে 116টা ভ্যাকেন্সি। এবং ব্যাঙ্গালুরু যে পোস্ট রয়েছে, ব্যাঙ্গালুরুতে তোমরা যদি কেউ ব্যাঙ্গালুরুতে কাজ করতে চাও, সেখানে হচ্ছে কমান্ড্যান্ট 515 আর্মি বেস ওয়ার্কশপ হুলসুর বেঙ্গালুরু। এক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে 5টি, স্টেনোগ্রাফার 2 1টি এবং ড্রাফটসম্যান 1টি এবং স্টোর কিপার 3টে রয়েছে এবং ফায়ারম্যান 4টে এবং ইলেকট্রিশিয়ান 3টে এবং ফিটার পোস্ট হচ্ছে 16টি এবং ওয়েল্ডার হচ্ছে 4টি এবং টিন অ্যান্ড কপার স্মিথ হচ্ছে এক্ষেত্রে 12টি। গুজরাটের হচ্ছে ভদ্রাতে রয়েছে এখানে 6টি পোস্ট রয়েছে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং খাড়কি পুনে মহারাষ্ট্রতে রয়েছে এখানে ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট মেকানিক 1টি এবং দেওয়ালি মহারাষ্ট্রতে রয়েছে এখানে ভেহিকেল মেকানিক হচ্ছে 1টি, ভেহিকেল মেকানিক 4টি এবং ফিটার হচ্ছে 1টি, ট্রেডসম্যান মেট 3টি, কুক হচ্ছে 1টি এবং তার সাথে রয়েছে এখানে ওয়াশারম্যান পোস্ট রয়েছে 2টি ভ্যাকেন্সি, বারবারে 1টি, মাল্টিটাস্কিং স্টাফ 3টি এবং আর্মানেন্ট মেকানিক 2টি এবং স্টোর কিপার হচ্ছে 1টি। এবং নেক্সট হচ্ছে এখানে আহমেদনগর মহারাষ্ট্র, এক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক 1টি, কুক 2টি, ওয়াশারম্যান 1টি, ফায়ারম্যান 2টি, বারবার 1টি এবং মাল্টিটাস্কিং স্টাফ 10টি এবং ভেহিকেল মেকানিক হচ্ছে 1টি এবং টিন অ্যান্ড কপার স্মিথ 1টি। এবং এর সঙ্গে মধ্যপ্রদেশের যে লাস্ট ভ্যাকেন্সিটা হচ্ছে স্ট্যাটিক ওয়ার্কশপ ইএমই মৌ মধ্যপ্রদেশ, এক্ষেত্রে কুক পোস্টের ভ্যাকেন্সি হচ্ছে একটি। এ হচ্ছে গিয়ে সমস্ত ইউনিটের নাম এবং কোথায় কত ভ্যাকেন্সি সেটা হচ্ছে ডিটেলসটা এখানে দেওয়া থাকলো। তোমরা যারা নতুন আছো আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এটা অবশ্যই দেখে নেবে, এর সম্পূর্ণ ডিটেলসটা আমি এই নোটিফিকেশনটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এবং এক্ষেত্রে কোথায় এক্সামটা হবে, যারা এক্ষেত্রে 151 এফডি ওয়ার্কশপে এক্ষেত্রে আবেদনটি করবে তাদের ক্ষেত্রে এখানে পরীক্ষা হবে দিল্লি ক্যান্টনমেন্টে এবং যারা কিড়কে পুনে মহারাষ্ট্রের জন্য আবেদন করবে তাদের এখানে এক্সামটা হবে ইএমএ স্কুল ভদরা ফতেগঞ্জ গুজরাটে এবং দেওয়ালি নাসিক মহারাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু একই রয়েছে এবং আহমেদনগর মহারাষ্ট্রের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে একই রয়েছে। নেক্সট হচ্ছে যারা কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার আগ্রা উত্তরপ্রদেশ এই ক্যাম্পের জন্য আবেদন করবে তাদের পরীক্ষা হবে 509 আর্মি বেস ওয়ার্কশপ আগ্রাতে এবং যারা জবলপুরের জন্য আবেদন করবে তাদের পরীক্ষা হবে জবলপুরেই এবং কন্ট্রোল ইঞ্জিনিয়ার ডিটারমেন্ট বেস ওয়ার্কশপ গ্রুপ সিওডি জবলপুর মধ্যপ্রদেশের আবেদন করার ক্ষেত্রে জবলপুরই হবে এবং মৌ মধ্যপ্রদেশ যারা ক্ষেত্রে আবেদন করে তাদের পরীক্ষা হবে ইএমই স্কুল ভদরা ফতেগঞ্জ গুজরাট। নেক্সট হচ্ছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্ষেত্রে যারা ফার্মাসিস্ট পোস্টে আবেদন করবে তাদের 10+2 যোগ্যতা লাগবে, তার সঙ্গে লাগবে 2 বছরের ডিপ্লোমা ফার্মেসিতে এবং ইলেকট্রিশিয়ান হাইলি স্কিল 2, ইলেকট্রিশিয়ান পাওয়ার হাইলি স্কিল 2 এবং টেলিকমিউনিকেশান এক্ষেত্রে হচ্ছে 10+2 সার্টিফিকেট থাকবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের সাথে অথবা আর্ম ফোর্সের সঙ্গে পার্সোনাল অথবা এক্স সার্ভিস হলে কিন্তু এক্ষেত্রে তুমি আবেদনটি করতে পারবে। এবং ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট মেকানিক এক্ষেত্রে রয়েছে 10+2, তার সঙ্গে আইটিআই মোটর মেকানিক ট্রেডে অথবা বিএসসি করে থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে নিয়ে অথবা আর্ম ফোর্সের পার্সন হতে হবে অথবা সার্ভিসম্যান, এখানে তোমার মিনিমাম একটা গ্রেড থাকতে হবে। এবং ভেহিকেল মেকানিক আর্মার ফাইটিং ভেহিকেল এক্ষেত্রে 10+2 তার সঙ্গে আইটিআই এবং ড্রাফটসম্যানের ক্ষেত্রে হচ্ছে মাধ্যমিক পাস তার সঙ্গে হচ্ছে ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অথবা 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে ড্রাফটসম্যানে এবং স্টেনোগ্রাফার 2তে রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাস তার সঙ্গে হচ্ছে 80টা ওয়ার্ড পার মিনিট হচ্ছে ডিকটেশন করতে হবে এবং ট্রান্সক্রিপশন করতে হবে 50টা মিটিএস ইংলিশে এবং 80টি হচ্ছে হিন্দিতে কম্পিউটারে। নেক্সট হচ্ছে মেকানিক স্কিলস, এক্ষেত্রে আইটিআই থাকতে হবে মেকানিস্ট বা তুর্নারে বা মিল রাইট বা প্রিসিনাস গ্রিন্ডারে। ফিটারের ক্ষেত্রে রয়েছে টিন কুপার বা আপসোল্ডার বা মোল্ডার বা ওয়েল্ডার বা ভেহিকেল মেকানিক স্কিল এক্ষেত্রে একই রয়েছে আইটিআই। এবং যারা স্টোর কিপারের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, এক্ষেত্রে কোনো রকমের যোগ্যতা নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাসে তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে স্টোর কিপারে। এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে হচ্ছে তোমাকে টাইপিং জানতে হবে, যেখানে হিন্দিতে হচ্ছে 30টা ওয়ার্ড পার মিনিট এবং ইংলিশে হচ্ছে 35টা ওয়ার্ড পার মিনিট তোমাকে টাইপিং করতে হবে। এবং নেক্সট হচ্ছে সিভিলিয়ান মোটর ড্রাইভার, এক্ষেত্রে মাধ্যমিক পাস তার সঙ্গে হচ্ছে হেভি ড্রাইভিং লাইসেন্স। এবং ফায়ার ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে ম্যাট্রিকুলেশন পাস মাধ্যমিক পাস তার সঙ্গে হচ্ছে 3 বছরের একটা ড্রাইভিং হেভি ভেহিকেল লাইসেন্স থাকতে হবে এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে। এবং ফায়ারম্যানের ক্ষেত্রে হচ্ছে মাধ্যমিক পাস তার সঙ্গে সঙ্গে তোমাকে এখানে ফিট থাকতে হবে এবং মাস্ট বি এখানে ফায়ার ফাইটিং অ্যাপ্লিকেশনে থাকতে হবে ফার্স্ট এড ট্রেনিং এবং ফিজিক্যালি ফিট অবশ্যই থাকতে হবে। এবং কুকের ক্ষেত্রে হচ্ছে মাধ্যমিক পাস এবং ইন্ডিয়ান কুকিংয়ের কিন্তু নলেজ থাকতে হবে। এবং ট্রেডসম্যান মেট এক্ষেত্রে হচ্ছে কোনো রকমের কিন্তু এক্সট্রা কোয়ালিফিকেশন লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এবং বারবারের ক্ষেত্রে হচ্ছে মাধ্যমিক পাস, একটু বারবারের একটু কাজ সম্বন্ধে জানতে হবে। ওয়াশারম্যানের ক্ষেত্রেও তাই রয়েছে, এখানে মাধ্যমিক পাস এবং মাস্ট বি এবল টু ওয়াশ মিলিটারি বা সিভিলিয়ান ক্লথ, অর্থাৎ তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কাপড় কাচা তোমাকে দক্ষতা থাকতে হবে। এবং মাল্টি টাস্কিং স্টাফ বা মেসেঞ্জার বা সার্জার বা গ্র্যান্ড বা সাফাইওয়ালা এক্ষেত্রে রয়েছে এখানে
মাধ্যমিক পাস, তার সঙ্গে হচ্ছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স। এক্ষেত্রে 7 পে কমিশন রয়েছে, পোস্ট ওয়াইজ সিরিয়াল নম্বর হচ্ছে, স্যালারি রয়েছে এখানে লেভেল 5, 4 to 1। সর্বোচ্চ স্যালারি হচ্ছে এখানে 20,200 টাকা পর্যন্ত, তার সঙ্গে কিন্তু গ্রেড পে রয়েছে 2,800 টাকা। এবং এর সঙ্গে বয়স রয়েছে 18 থেকে 25 বছর। ফায়ার ইঞ্জিন ড্রাইভার এজ লিমিট হচ্ছে এখানে 18 থেকে 30 বছর। এবং যারা SC ST বয়সে ছাড় পাবে 5 বছর, এবং ওবিসি হচ্ছে বয়স ছাড় পাবে 3 বছর। নেক্সট হচ্ছে এখানে ফিজিক্যালি একটা মেজারমেন্ট রয়েছে, যেক্ষেত্রে তোমাদের হাইট হতে হবে 165 সেন্টিমিটার, এবং বুকের ছাতি না ফুলিয়ে 81.5, এবং ফুলিয়ে হচ্ছে 85, এবং মিনিমাম ওয়েট হচ্ছে 50 কেজি। এবং ফিটনেস বা এন্ডুরেন্স টেস্ট একটা করা হবে, যেখানে তোমাকে একটা 63.5 কেজি একটা ব্যক্তিকে 183 মিটার ডিস্টেন্সে নিয়ে যেতে হবে 96 সেকেন্ডে, এবং 2.7 মিটার তোমাকে একটা লং জাম্প করতে হবে। তার সঙ্গে হচ্ছে 3 মিনিটে তোমাকে ভার্টিক্যাল রোপ দিয়ে তোমাকে এখানে হাত এবং পায়ে ধরে তোমাকে এখানে ঝুলতে হবে। নেক্সট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। তোমাকে একটা খাম নিতে হবে, যেটা সাইজ বলে দিয়েছে 10.5 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার, এবং এটা হচ্ছে তোমাকে বাই পোস্ট পাঠাতে হবে, অর্ডিনারি পোস্টে 5 টাকার ডাক টিকিট দিয়ে। এবং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট হবে, এখানে কোন পোস্টের জন্য আবেদন করছো সেই টার্মটা তোমাকে অবশ্যই লিখতে হবে। এবং এক্ষেত্রে ক্যান্ডিডেট অ্যালাউড টু অ্যাপ্লাই অনলি ফর 1 ট্রেড অ্যান্ড 1 লোকেশন। একটা লোকেশনের জন্য তুমি মাত্র একটা ট্রেডেই তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এখানে তোমাকে শর্ট লিস্ট করা হবে, সেই অনুযায়ী তোমাকে এখানে অ্যাডমিট তোমাকে পাঠানো হবে শর্ট লিস্ট করে। প্রথমে রয়েছে এক্ষেত্রে এক্সামিনেশন অফ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 150 নম্বরে, এবং এক্ষেত্রে কিন্তু 0.25 কিন্তু রং আনসারের জন্য কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। যেমন কোশ্চেন পেপার এখানে বলে দিয়েছে, এখানে 150 নম্বরে কোশ্চেন থাকছে এবং নাম্বার রয়েছে 150। এখানে সাবজেক্ট থাকবে পার্ট 1-এ জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং ট্রেড স্পেসিফিক 50 নম্বর। এবং কোশ্চেন পেপার হচ্ছে স্টোর কিপার, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার গ্রেড 2। এক্ষেত্রে কিন্তু 150 নম্বরের কোশ্চেন থাকছে, নম্বর রয়েছে 150। এবং এক্ষেত্রে সাবজেক্ট থাকছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বর, জেনারেল ইংলিশ 25, এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড হচ্ছে 50 নম্বর। এবং এক্ষেত্রে যারা কুক রয়েছে, বারবার বা ওয়াশারম্যান, মাল্টিটাস্কিং স্টাফ, ট্রেডসম্যান, মেড, এদের ক্ষেত্রে সাবজেক্ট থাকছে 50 নম্বর থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস 50, এবং ইংলিশ 25, এবং নিউমেরিক্যাল হচ্ছে 25। এর হচ্ছে এক্সাম প্যাটার্ন হবে, এখানে স্কিল টেস্ট হবে, যাদের যেরকম স্কিল টেস্ট আছে স্কিল টেস্ট হবে, কিন্তু এখানে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হচ্ছে এখানে তোমার মেডিকেল। তাহলে তুমি এক্ষেত্রে শেষ দেখে তোমার কিছু কোয়ালিফাই করার পর তোমাদের এখানে মেডেল লিস্ট কিন্তু বার করা হবে। এ হলো সম্পূর্ণ ডিটেলস। তো দেখে নেবো এই ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে। তো এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে বলেছে টু বি সেন্ট নিটলি টাইপের হ্যান্ড রাইটেড। তোমার এখানে তোমার হ্যান্ড রাইটে তোমাকে লিখতে হবে, হচ্ছে ডিএ ভিপি অ্যাড্রেস নম্বর, তোমার অ্যাড্রেস নম্বরটা দিয়ে দেবে, এটা উপরের দিকে আছে দেখবে নোটিফিকেশানে। এবং এই ডান দিকে বলেছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিকেন্ট। এখানে তোমার একটা পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দেবে, রিসেন্ট তুমি ফটো তুলেছো। এখানে তুমি কোন ইউনিটের জন্য আবেদন করছো, অর্থাৎ আমি উপরে যে সমস্ত পোস্ট বললাম, মধ্যপ্রদেশ, দিল্লি, গুজরাট, ইউপি, কোন পোস্টে আবেদন করছো সেটা এখানে লিখে দেবে, ইউনিটের নাম লিখবে, এবং কোন পোস্টের জন্য আবেদন করছো এবং ইউনিটের নাম। এখানে বলছে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, এখানে ক্যাপিটাল লেটারে তোমার নাম লিখবে, অর্থাৎ বড় হাতের উপরে তোমার নামটা লিখবে। এবং 3 নম্বর হচ্ছে এখানে ফাদার্স নেম, তোমার বাবার নাম, এখানে হচ্ছে মায়ের নাম। এবং 4 নম্বর হচ্ছে এখানে ডেট অফ বার্থ, জন্ম তারিখ, প্রথমে হবে ডেট, তারপরে মাস, তারপর হচ্ছে বছর, এবং লাস্ট ডেট হচ্ছে তার রিসিভ অনুযায়ী তোমার এক্ষেত্রে বয়সটা কত হচ্ছে, কত বছর, কত মাস পর্যন্ত লিখতে হবে। এবং ন্যাশনালিটি হচ্ছে ইন্ডিয়ান লিখবে এখানে। এবং 7 নম্বর হচ্ছে এখানে রিলিজিয়ান, তুমি কোন ধরনের বাস করছো সেই ধর্মটা এখানে লিখে দেবে। এবং হচ্ছে 8 নম্বর হচ্ছে করেসপন্ডেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। করেসপন্ডেন্স অ্যাড্রেস বলতে ধরো তোমার পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা, তুমি থাকছো এক জায়গায়, সেটা হবে করেসপন্ডেন্ট অ্যাড্রেস। এবং তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্ট অ্যাড্রেস একই হয়, তো সেক্ষেত্রে দুটো সেম লিখে দেবে। নেক্সট হচ্ছে এখানে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি আন্ডারে পড়ছো, আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি, ডাব্লিউএস, আনরিজার্ভ, ইসিএম এখানে হলে তোমাকে এখানে লিখতে হবে, তার সাথে তোমাকে ফটোকপি দিতে হবে। নেক্সট হচ্ছে এখানে লেন্থ অফ কম্পিটেন্স সার্ভিস, যারা এক্স সার্ভিসম্যান তার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, বাকিদের জন্য নয়। এটা হচ্ছে ডিটেলস অফ এজ রেজিস্ট্রেশন রিকোয়ার্ড, যদি তুমি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকো এবং তুমি বয়সের ছাড় নিতে চাও, তাহলে তুমি এখানে তোমার এখানে ক বছরের জন্য ছাড় চাও সেটা তোমার এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে তোমার নাম লিখবে, নেম অফ এক্সামিনেশান, অর্থাৎ কোন পরীক্ষা তুমি পাস করেছো, এমপি হলে এমপি দেবে মাধ্যমিক, এইচএস হলে এইচএস দেবে, কোন সালে পাস করেছো, কোন ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউশন থেকে, এবং পার্সেন্টেজ মার্ক, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, এবং ডিভিশন কী আছে বা গ্রেড কী আছে। তার সঙ্গে বলছে এখানে এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স দেবে। এবং নেক্সট বলছে এখানে আইডেন্টিটি প্রুফ, এখানে তোমার আধার নাম্বার এখানে দিয়ে দিলে
এখানে প্যান কার্ড থাকলে প্যান কার্ড নম্বর, এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স নম্বর, অথবা পাসপোর্ট থাকলে পাসপোর্ট নম্বর। সবশেষে এখানে নিচের দিকে আসবে, বাঁদিকে এখানে তোমার প্লেস নেবে, অর্থাৎ জায়গার নাম লিখবে, এখানে ডেট দেবে এবং এখানে তোমার একটা সিগনেচার করে দেবে। এবং সিগনেচার করার পর তোমাকে কী কী দিতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা খাম তোমাকে বলে দিয়েছে, খামটা তোমাকে লিখতে হবে, ওই খামে একটা 5 টাকা ডাক টিকিট ছাড়তে হবে। তার সঙ্গে তোমাকে একটা এক্সট্রা একটা খাম দিতে হবে, যেখানে তোমার পুরো অ্যাড্রেসটা লেখা থাকবে। তার সঙ্গে কিন্তু আরও একটা এক্সট্রা একটা তোমাকে 5 টাকার ডাক টিকিট দিতে হবে। অর্থাৎ 2টো খাম নেবে আর 2টো ডাক টিকিট নেবে। একটা খাম ডাক টিকিটের ভেতরে ভরে দেবে, একটা খামেই থাকবে। এবং তার সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতার যত সার্টিফিকেট জেরক্স করবে এবং তোমার এখানে সেলফ অ্যাটেস্টেড করবে, এবং 2 সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফস, নেম অ্যান্ড ফাদার্স নেম অন দ্য ব্যাক সাইড অফ ফটো। এবং ফটোর ব্যাক সাইডে কিন্তু উল্টো দিকে তোমার নাম এবং তোমার বাবার মায়ের নাম কিন্তু তোমাকে লিখতে হবে ফটোর উল্টো দিকে। এটা তোমাকে অ্যাকনোলেজমেন্ট অ্যাডমিট কার্ডে তোমাকে এখানে দেওয়া হবে। নেক্সট হচ্ছে এখানে অ্যাকনোলেজমেন্ট অ্যাডমিট কার্ড, এটা তোমাকে ফিল আপ করতে হবে। কোন পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের নাম, কোন ইউনিট, এখানে বড় হাতের নেম, এখানে তোমার জন্ম তারিখ, এখানে তোমার মায়ের নাম, এখানে তোমার বাবার নাম, এবং ক্যাটাগরি হচ্ছে কোন ক্যাটাগরি তুমি অ্যাপ্লাই করছো। এবং এখানে ডান দিকে একটা ফটো দিয়ে দেবে রিসেন্ট, এখানে করসপন্ডেন্স অ্যাড্রেস দিয়ে দেবে, এবং তার সঙ্গে এখানে বলেছে অফিস ইউজ, এখানে তোমাকে ইউজ করতে হবে না, এটা অফিস ইউজ করবে। এটা হচ্ছে অ্যাডমিট কার্ড। তোমার নাম্বারের ভিত্তিতে তুমি যে অ্যাড্রেসটা দিয়েছো এবং খামের সঙ্গে যে ডাক্তার দিয়েছো সেটা কিন্তু অ্যাডমিটে তোমার বাই পোস্টে চলে যাবে। যখন এটা পরীক্ষা হবে তোমার কিন্তু অ্যাডমিটে লেখা থাকবে, এবং এটা হচ্ছে তার এখানে অফিসিয়াল এটা ইউজ করবে। এ হলো সম্পূর্ণ ডিটেলস, এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এবং এটা হচ্ছে একটা বারবার করে বলছি পার্মানেন্ট পোস্ট, তাই যারা যারা এটা ইচ্ছুক আছে অবশ্যই ফর্মটা ফিল আপ করে দেবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে পরবর্তীকালে ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে। ধন্যবাদ।